extra time. কার্যকরী কমিটির সভায় শতবর্ষ অনুষ্ঠানের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করল ইস্ট বেঙ্গল। গুরুত্ব দেওয়া হবে সদস্য সমর্থকদের মতামতেরও। 2019-এর 1 আগস্ট থেকে 2021-এর 31শে জুলাই এই 2 বছর ধরে পালন করা হবে লাল হলুদের শতবর্ষ। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে শতবর্ষ পালন করার পরিকল্পনাও রয়েছে। শতবর্ষের প্রথম অনুষ্ঠান পালন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মোহনবাগানের শতবর্ষের চিফ প্যাট্রন হিসাবে গিয়েছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তাহলে কি বর্তমান মুখ্যমন্ত্রী আসবেন লাল হলুদের শতবর্ষের প্রথম অনুষ্ঠানে? ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের কথায় চেষ্টা করব ওনাকে আনার। পরিকল্পনা অনেক কিছু আছে। আমরা চিফ মিনিস্টারকে অ্যাপ্রোচ করেছি, উনি সময় দিলে আমরা ওনার সাথে দেখা করতে যাব, ওনার সাথে ডিসকাশন করে কিছু প্ল্যানিং করব বলে মনে করেছি। তার কারণ হচ্ছে ওই ক্লাবের যখন শতবর্ষ হয় তখন তদানীন্তকাল চিফ মিনিস্টার জ্যোতি বসু ছিলেন চিফ পেট্রন। তা আমরা চাই উনিও আমাদের এখানকার চিফ পেট্রন থাকুক, যদি ওনার পলিটিক্যালি কোনো অসুবিধা না থাকে। 2 বছর আগে অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহাদের এনেছিল ইস্ট বেঙ্গল। এবার কি মজিদ বাসারকে আনা সম্ভব? দেবব্রত সরকার বলেন, চিঠি পেয়েছি মজিদের এজেন্টের। আজকে মজিদ বাসারের এজেন্ট যে একটা চিঠি পাঠিয়েছে, সে আসতে চায়। আমরা ওটা নিয়ে নেগোশিয়েট করছি, কথাবার্তা বলছি, বলে ফার্দার প্রসিড করছি। যদি চেষ্টা করব 19-এর 1 আগস্ট যদি মজিদ বাসকারকে আমাদের অনুষ্ঠানে রাখা যায়। বিদেশি দলও আনার পরিকল্পনা রয়েছে ইস্ট বেঙ্গলের। আমাদের ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ইজিপ্ট, বহু জায়গায় আমরা অফার ছেড়েছি। জাতীয় দল, লিভারপুল, জুভেন্টাস, এদেরকেও অ্যাপ্রোচ করা আছে। বাট এখনো অবধি কোনো ফাইনাল কিছু ডিসিশন হয়নি, এবং যা ওরা চার্জ করছে সেইটা মার্কেট থেকে আসবে কিনা সেই ক্যালকুলেশনে আছি আমরা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।